বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক সময় আমাদের জীবনে সমস্যা বাড়তেই থাকে? কেন অনেক মানুষ আমাদের থেকে দূরে সরে যায়? কেন সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যায়? অনেক সময় আমরা ভাবি সমস্যাটা অন্য মানুষের। আমরা মনে করি কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের সম্মান দেয় না, কেউ আমাদের মূল্য দেয় না। আমরা ভাবি পৃথিবী আমাদের প্রতি অন্যায় করছে। কিন্তু সত্যি কথা হল, অনেক সময় সমস্যার মূল কারণ বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথাবার্তা, আচরণ এবং মনোভাব, এই তিনটি জিনিসই আমাদের জীবনকে সুন্দরও করতে পারে, আবার নষ্টও করতে পারে। একটু ভেবে দেখুন, একজন মানুষের মুখে যদি সব সময় রাগ থাকে, তার কথায় যদি সব সময় কষ্ট থাকে, তার আচরণে যদি অহংকার থাকে, তাহলে কি মানুষ তার কাছে থাকতে চাইবে? সম্ভবত না। মানুষ এমন মানুষের কাছেই থাকতে ভালোবাসে যার ব্যবহার সুন্দর, যার কথায় শান্তি আছে, যার আচরণে সম্মান আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন নিজের ব্যবহার পরিবর্তন করা এত গুরুত্বপূর্ণ, কেন একটি ছোট পরিবর্তন পুরো জীবন বদলে দিতে পারে, আর কিভাবে আপনি খুব সহজ কিছু অভ্যাস বদলিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের একটি ছোট গল্প বলি। একটি গ্রামে দুই ভাই বাস করত। তারা একই বাড়িতে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একই পরিবেশে মানুষ হয়েছে, কিন্তু তাদের ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা। প্রথম ভাইটি ছিল খুব শান্ত স্বভাবের। সে সব সময় মিষ্টি করে কথা বলত, বড়দের সম্মান করত, ছোটদের স্নেহ করত, কেউ কিছু বললে সে মন দিয়ে শুনত। অন্যদিকে দ্বিতীয় ভাইটি ছিল ঠিক উল্টো। সে খুব রাগী ছিল, কথা বলত কড়াভাবে। সে সবসময় ভাবত আমি ঠিক, অন্যরা ভুল। বছর কেটে গেল। একদিন দেখা গেল প্রথম ভাইটির চারপাশে অনেক মানুষ, তার অনেক বন্ধু আছে, সবাই তাকে সম্মান করে, সবাই তাকে ভালোবাসে। কিন্তু দ্বিতীয় ভাইটি ধীরে ধীরে একা হয়ে গেল। মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল। কেন? কারণ মানুষ কখনোই এমন কারো কাছে থাকতে চায় না যে সবসময় রাগ দেখায় বা কষ্ট দেয়। এই ছোট গল্পটি আমাদের জীবনের একটি বড় সত্য শেখায়। মানুষ আপনার চেহারা মনে রাখে না, মানুষ আপনার টাকা মনে রাখে না, মানুষ আপনার পদ বা ক্ষমতাও খুব বেশি দিন মনে রাখে না। মানুষ মনে রাখে আপনার ব্যবহার। আপনি তাকে কিভাবে অনুভব করিয়েছিলেন, সেটাই মানুষের মনে থেকে যায়। বন্ধুরা, আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হল অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন আমাদের মনে অহংকার জন্মায়, তখন আমরা মনে করি আমি সব জানি, আমি সব বুঝি, আমার কথাই শেষ কথা। কিন্তু সত্যিকারের জ্ঞানী মানুষ কখনোই এমন ভাবে না। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ একটি গভীর শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের আসল শক্তি তার রাগে নয়, তার ধৈর্যে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের শক্তিশালী। বন্ধুরা, কখনো কখনো আমরা রাগের মাথার এমন কথা বলে ফেলি যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। একটি কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। শব্দের শক্তি খুব বড়। একটি ভালো কথা কাউকে সারা দিনের জন্য খুশি করতে পারে, আর একটি খারাপ কথা কাউকে সারা জীবনের জন্য কষ্ট দিতে পারে। তাই জ্ঞানীরা বলেন, কথা বলার আগে একটু ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, এই কথাটা কি সত্যিই বলা দরকার? এই কথাটা কি কাউকে কষ্ট দেবে? এই কথাটা কি পরিস্থিতিকে ভালো করবে? যদি মনে হয় আপনার কথায় কষ্ট হতে পারে, তাহলে একটু চুপ থাকাই ভালো। বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা ভাবি আমি কেন বদলাবো, অন্যরা আগে বদলাক। কিন্তু সত্য হল, এই পৃথিবীতে পরিবর্তন সব সময় একজন মানুষ থেকেই শুরু হয়। যখন আপনি বদলাবেন, তখন আপনার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আপনি যদি শান্ত থাকেন, মানুষও আপনার সাথে শান্ত আচরণ করবে। আপনি যদি সম্মান দেন, মানুষও আপনাকে সম্মান দিতে শুরু করবে। এটাই পৃথিবীর সহজ নিয়ম। আপনি যেমন বীজ বপন করবেন, তেমনই ফল পাবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা। ধরুন কেউ আপনাকে কড়া কথা বলল, আপনি কষ্ট পেলেন। এখন এক মুহূর্তের জন্য ভাবুন, আমি কি কখনো অন্য কাউকে এমন কথা বলেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে আমাদের নিজেদেরও বদলানোর সময় এসেছে। কারণ আমরা প্রায়ই অন্যের ভুল দেখতে পাই, কিন্তু নিজের ভুল দেখতে চাই না। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে একটি গভীর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিজেকে জয় করাই মানুষের সবচেয়ে বড় বিজয়।
আমরা অনেক সময় অন্যকে হারানোর চেষ্টা করি, আমরা চাই অন্যকে ভুল প্রমাণ করতে, কিন্তু সত্যিকারের জয় হল নিজের রাগকে জয় করা, নিজের অহংকারকে জয় করা, নিজের খারাপ অভ্যাসকে জয় করা। বন্ধুরা, ভাবুন তো, যদি আজ থেকে আপনি 3টি ছোট জিনিস পরিবর্তন করেন। আপনি একটু বেশি হাসি মুখে কথা বলবেন, আপনি মানুষকে একটু বেশি সম্মান দেবেন, আর রাগের সময় একটু চুপ থাকবেন। তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসবে। মানুষ আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে, আপনার প্রতি বিশ্বাস বাড়বে, আপনার সম্পর্কগুলো আরও গভীর হয়ে উঠবে। শেষে আমি আপনাদের একটি ছোট গল্প বলি। একজন মানুষ খুব কষ্ট নিয়ে একটি সাধুর কাছে গেল। সে বলল, গুরুজি, আমার জীবনে অনেক সমস্যা, মানুষ আমাকে পছন্দ করে না, সবাই আমার থেকে দূরে চলে যায়। সাধু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর সেই মানুষটিকে একটি আয়না দিলেন। তিনি বললেন, প্রতিদিন সকালে এই আয়নায় তাকিয়ে নিজেকে একটি প্রশ্ন করো, আজ আমি কেমন মানুষ হতে চাই? মানুষটি সেই কথা মেনে নিল। সে প্রতিদিন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে লাগল। সে ধীরে ধীরে নিজের রাগ কমাল, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করল, অন্যদের সম্মান দিতে শুরু করল। কয়েক মাস পরে সে আবার সেই সাধুর কাছে ফিরে এলো। তার মুখে তখন এক অন্যরকম শান্তি। সে বলল, গুরুজি, আমার জীবন বদলে গেছে, মানুষ এখন আমাকে সম্মান করে, মানুষ এখন আমার সাথে থাকতে ভালোবাসে। সাধু হেসে বললেন, কারণ তুমি পৃথিবীকে বদলানোর চেষ্টা করনি, তুমি নিজেকে বদলেছ। বন্ধুরা, মনে রাখবেন, জীবন বদলাতে বড় বড় কাজ করার দরকার নেই। কখনো কখনো শুধু নিজের ব্যবহার একটু বদলালেই পুরো পৃথিবী বদলে যায়। তাই আজ থেকেই চেষ্টা করুন, নরমভাবে কথা বলুন, মানুষকে সম্মান দিন, আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন শান্তি, ভালোবাসা আর সুখে ভরে উঠছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।